আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমি দেখাবো গ্রিল চিকেন তৈরি করে, সেটাও হচ্ছে আবার চুলায়। আর ঘরে যে উপকরণ থাকে সেইগুলো দিয়েই, এক্সট্রা কোনো বাইরের কোনো কিছু অ্যাড করা লাগবে না। এক্সট্রা কোনো উপকরণ নেই, হাতের কাছে যেসব থাকে সেগুলো দিয়েই বানাবো একেবারে সহজ রেসিপিতে। তো আমার ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা সহজ। প্রথমে এটা বানানোর জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য প্রথমে এখানে নিয়ে নেব আদা রসুন বাটা। আমি অল্প অল্প করে মশলা নিব, তার কারণ হচ্ছে আমার চিকেনের পরিমাণটাও কম, যার জন্য মশলাগুলোও কম। তো প্রথমে আমি এই যে উঁচু উঁচু করে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হচ্ছে অপশনাল, না দিলেও চলে আবার দিলেও চলে। আমার ঘরেই ছিল তাই আমি দিয়ে নিলাম, না হলে এটা দেওয়ার কোনো দরকার নেই আপনাদের। তো তারপরে এর ভিতরে ইউজ করব হচ্ছে জিরা বাটা। জিরা বাটা দেন বা জিরার গুঁড়া দেন, যেইটা আমরা রেগুলার মশলা ইউজ করি সেই সবই। তারপরে দিয়ে নিলাম এই যে হলুদের গুঁড়া। হলুদ দেওয়া হয়ে গেলে এর ভিতরে মরিচের গুঁড়া দিয়ে নেব, বাকি মশলাও দিয়ে নেব। ঝাল বেশি খেলে হচ্ছে মরিচটা বেশি দিবেন, আর যদি ঝাল কমিয়ে খান তাহলে মরিচটা কম দেবেন। তবে এখানে একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেই ক্ষেত্রে বেশি দিতে পারেন। তারপরে ধরেন এর ভিতরে আপনারা দিয়ে নেবেন গরম মশলার গুঁড়া, ধনিয়া থাকলে ধনিয়ার গুঁড়া, বা জিরার গুঁড়া। জিরার গুঁড়া তো আগেই বলেছি। এবার আমি যে গরম মশলার গুঁড়াও কিছুটা দিয়ে নিলাম। তো রেগুলার রান্নায় যেই সব মশলা ইউজ করা হয় সেই টাইপের মশলাগুলোই দিয়ে নিলাম। কিছুটা দিয়ে নিচ্ছি সস, টমেটো সস আর একটু দিলে ভালো হতো, আমার বোতলটা প্রায় শেষ, তাই হচ্ছে এখানে আর এতটুকুই দিলাম। আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, টেস্ট আরও ভালো আসবে। তো তারপরে আমার কাছে যেহেতু টক দই নেই, তাই আমি একটু গুঁড়ো দুধ আর এর ভিতরে লেবু দিয়ে নিচ্ছি। আপনারা গুঁড়ো দুধ আর লেবু দিয়ে আলাদা গুলিয়ে রেখে দিয়ে টক দইয়ের মতো তৈরি করে ইউজ করতে পারেন। আর টক দই থাকলে তো কোনো কথা নেই, সেটাই সরাসরি ইউজ করবেন। তো আমি হচ্ছে এই যে গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে নিলাম। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণ দিতে কিন্তু ভুলবেন না, আমি বলেছি কিনা অলরেডি আমার মনে নাই, লবণ দিতে হবে। আর তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে হচ্ছে এখানে মাংসের পিসটা দিয়ে নিতে হবে। কিন্তু মাংসের পিসটা যে আপনারা দিয়ে নেবেন সেটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দেবেন, কারণ এটা পানি পানি বেশি থাকলে ভালো হবে না, মশলাগুলো গলে গলে যাবে, এরকম দেখা যাবে, মানে পানি বেরিয়ে যাবে বেশি, এটা যেহেতু ভাজতে হবে একটু পরে। তারপরে এই যে আমি এটা চিকেনটা দেখুন কিভাবে থেতলে রেখেছিলাম। প্রথমে হচ্ছে বটি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, যাতে ভিতরে মশলাটা ভালো করে যায়। এই যে তারপরে আর এক টুকরো দিয়ে নিয়েছি, 2 টুকরো মাংস দিয়ে আমি এগুলো মশলার সঙ্গে মিশিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দেব। আপনারা যদি কালার ভালো দেখার জন্য ফুড কালার ইউজ করেন সেটাও কিন্তু করতে পারেন, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগে। তো আমি যেহেতু বলেছি একদম সিম্পলভাবে তৈরি করব, তাই আমি বেশি কিছু আর দিচ্ছি না এর ভিতরে। তো মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে আর কি, কুকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি আপনারা তখনই করতে চান তাহলে তখনই রান্না করতে পারেন, বাট চেষ্টা করবেন কিছুক্ষণ রেখে দেওয়ার, রান্না করার কিছুক্ষণ আগেই মশলা মাখিয়ে রেখে দেওয়ার, যাতে যখন রান্না করবেন তখন এটা ভালো করে রান্না করা হয়ে যায় আর কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়, যেহেতু এটা শুধুই এইভাবে ভাজা হবে আর কিছু না। আমি 2টা মাংস তেলের উপর দিয়ে নিচ্ছি, এখন কিছুই নেই, শুধু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন, তাহলে আপনাদের রেসিপিটা কমপ্লিট। বাট আমি এখানে কিছু আলু কুচি দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য এক্সট্রা, মাংসের সঙ্গে আলু ও পছন্দ করে, তাই এখানে ওই বাকি যে মশলাটা ছিল সেটার ভিতরে আলু মাখিয়ে দিয়ে নিয়েছি। আর আপনারা এই চিকেনটা ফ্রাই হয়ে গেলে যদি এক্সট্রা মশলা থাকে সেটাকে তেলের ভিতরে ভেজে নিয়ে উঠিয়ে রাখবেন, তাহলে এই চিকেনটার সঙ্গে মেখে পরে খেতে পারবেন, যখন খাবেন তখন এটা সসের মতন ইউজ করা যাবে। তো এই ছিল রেসিপি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।